নমস্কার বন্ধুরা, দেখুন আজকে রান্না করছি। মাংস নিয়ে এসেছি, আলু ভাজা আর শিম ভাজা সব রান্না করব। আমার মা আজকে বাড়ি চলে যাবে, তাই রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজকের কি রান্না করছি আপনারা দেখতে থাকুন। আলু ভাজাটা হয়ে গেছে, আগে থেকে তুলেছিলাম। আলু ভাজা নামিয়ে নিয়ে তারপরে আবার শিমটা ভাজবো। মাও বলছে তাড়াতাড়ি রান্না কর, বাড়ি যাব। অনেকদিন পরে এসছে, মা আবার চলে যাবে, তাই কেমন লাগছে একটা যেন। রান্না করছি তাড়াতাড়ি করে। আলু ভাজা হয়ে গেছে, আবার শিম ভাজাটা তুলবো। মায়ের বাগানের শিম এগুলো বন্ধুরা, বাড়ির এই যে বাগানের শিম খেতে খুব সুন্দর লাগে। একবারে ছোটো ছোটো শিম হয়েছে, মা সব নিয়ে এসছে গুছিয়ে, এগুলো বাড়িতে রান্না করছি। ভাজা হয়ে গেছে, মাংসের আলু কষাও শুরু করে দিয়েছি। কতদিন পরে এসছে, খারাপও লাগছে। আলু কষা হয়ে গেছে, এখন একটু হালকা হালকা গরম পড়েছে, তবু বেলা কোথা দিয়ে চলে যাচ্ছে, তাড়াহুড়ো করছি। মাংসটা রান্না হয়ে গেলে হয়ে যাবে, মাকে খেতে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা আবার ঢেলে দেবো। ভালো করে এটা মাংস করে দেবো। বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই, কি করছি বাড়ির রান্না। আপনাদের কাছে অনুরোধ রাখলাম পুরো ভিডিওটা দেখার জন্য। আলুটা দিয়ে দিচ্ছি, হালকা জল দিয়ে আলুটা দিয়ে করে দেবো, মাংসের রান্নাটা করে দেবো। রান্না করতে খুব সময় লাগে না, খুব চটপট হয়ে গেল। রান্না আমার রেডি, মাকে খাওয়া দিয়ে দেবো। বললাম মা বাড়ি যাবে, তাড়াহুড়ো করছে। মা বসে পড়েছে বাড়িতে, আজকে রান্না করেছি। বন্ধুদের আপনাদের অনুরোধ রাখলাম, অবশ্যই কেমন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার রান্না। আর মা খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবে, বলছে না তুই তাড়াতাড়ি রান্না কর, আমি বাড়ি যাব। হয়ে গেছে, মা বেরিয়েও পড়েছে ব্যাগ ট্যাগ গুছিয়ে, একবারে রেডি। আর আমারও তো সারা কাজকর্ম করি, আপনাদের তো দেখাই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন লেগেছে। মা চলে যাচ্ছে, এতে